ভিডিও করছি আর অনেক দিন ধরে ভিডিও ইন্ট্রোডাকশনও দেওয়া হয় না। ভিডিও ইন্ট্রোডাকশন দিয়ে আজকের ভিডিও স্টার্ট করব। সো হেই ইউটিউবারসি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও শুরুতে সেই সমস্ত সুন্দর সুন্দর মানুষের অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর যারা আমার এই চ্যানেলটাকে ভিউ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বর্তমান পরিস্থিতি এইটা যে আমাদের এইখানে আমাদের এই জায়গাতে বরফ পড়ছে আর ওই বরফ বরফ পড়ছে বলে আমরা এই পাখা বন্ধ করার সাহস দুঃসাহস বলা চলে এটাকে, এই পাখা বন্ধ করার দুঃসাহস আমরা করতে পারছি না। কাজেই আমি একটু জোরে জোরে কথা বলে নেবো, তাতে আমার শ্বাস ফুলে যাক চলবে, কিন্তু এটা যদি বন্ধ করে দিই তাহলে আমার শ্বাস বেরিয়ে যাবে, আমার দম আটকে যাবে, মরেই যাব। তো সবসময়ের মতো ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, শুধু এই বাসি মানুষটা উঠতে পারিনি এখনো বিছানা ছেড়ে। কিন্তু আমার সাইডের বিছানাপত্র সব গুছিয়ে ঘর দোর ঝাড়ু ঝাড়া সব দিয়ে এখানে আমার চাও বসে গেছে। এখন দেশেতে বরফের গোলা পড়ছে, যেহেতু ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত টানা ঘুম হচ্ছে, সারাটা রাত জেগে থাকতে হচ্ছে। আর আমি অ্যালার্জি থেকে এখনো পর্যন্ত মুক্তি পাইনি। আর সত্যিকারের কথা যে আমি ডাক্তারখানাতেও যাইনি, অসুবিধা আছে বলেই যাইনি, তা নাহলে কেউ কষ্ট এরকম ভাবে পুষে রাখে না শখের চোটে। এইখানটাতে রয়েছে আমার চা, এইটা নিয়ে আমি সোজা চলে যাবো জানলার কাছে। গরম রে, এখানে উল্টে যেতে। আজকের আমার জায়গায় বসে ও চা খাচ্ছে আর আমি এই মাঝখানে টুলটা নিয়ে এসে বসেছি। যাই হোক, কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে, এবারে হবে যুদ্ধ, এবারে হবে খাবারের যুদ্ধ। গরমের জায়গায় আমি আমার জায়গায় দিনে 50 বার মুখ চোখ ধুতে ধুতে মুখ চোখ তো ফুলে যাচ্ছে, ঠান্ডাও লেগে যাচ্ছে। কিন্তু আর একটা জিনিস আছে যেটা সে নিজের জায়গায় থাকে, সেটা হচ্ছে কি খিদে, যে একটু চালটা ধুয়ে রেডি করে রাখি। তো এইখানটাতে আগের দিনে 2 দানা ভাত বেঁচে গেছে, এইটা আমি দৌড়ে চোখের নিমেষে দৌড়াবো ছাদে গিয়ে এটাকে চট করে পায়রাদের জন্য দিয়েছে পালিয়ে আসবো। কারণ মেন তো ছাদেতেই বরফটা পড়ছে, আগুন। তো পায়রাদের একটু ভাতটা দিয়ে চলে এলাম। একগাল ভাত বেঁচে যাচ্ছে বলি একগাল ভাত ড্রেনে ফেলে নষ্ট করবো কেন, আমরা পায়রাকে দিয়ে দিই। এতে যদি আমাদের একটু পুণ্যি হয় আর এই জীবনে যদি একটু সুখের মুখ যদি দেখা যায়, হাত পা দেহ কিচ্ছু দেখাতে হবে না, যদি একটু মুখ দেখা যায়। দুপুরের রান্নার আয়োজন দেখাতে এসেছি। এই যে এখানটাতে হয়েছে আলু ভাজা আর এখানে হচ্ছে ডাল, আর এই সরঞ্জামগুলো যতটা সম্ভব ডালেতেই চলে যাবে। মোটমাট দুপুরের খাবার হচ্ছে গিয়ে ডাল আলু ভাজা। উপরে বকতারি মারতে গিয়েছি, হে ভগবান, আমি এখানটাতে গ্যাস অন করিনি। যাই হোক, এই যে এখানটাতে গ্যাস অন করে দিই। ভাতটা আমার বসে গেল, এবার আমি চলে যাব স্নানে। স্নান সেরে এখানে ধূপ দিয়ে ভাত নিয়ে চললাম। এখন ও ধূপ দেওয়া হয়ে গেল, এখন ভাত নিয়ে চললাম উপর থেকে ডাল আলু ভাজা আনতে। এটা খেয়ে একটু মেলায় বেরোবো, বডিলটোকে নিয়ে আজকে একটু মেলায় যাবো। এখানে চলে এসছে আমাদের সবার ফেভারিট আলু ভাজা, ডাল, পেঁয়াজের একটা টুকরো আর ভাত। খিদেতে পেটের মধ্যে কুকুর ছাগল বিড়াল সবকটাই দৌড়াচ্ছে। আর বেশি দেরি না করি খাবারটাকে গ্রহণ করি, খাবার আমাকে গ্রহণ করুক। এই সবে মাত্র খেয়ে উঠেছি, হাত গুনে 1 থেকে 2 মিনিট হয়েছে। আর এই যে ভটাক্তি আত্মা এখানে প্রকট হয়েছে, বলছে এখন এই তোর মা ডাকছে কিন্তু। যাই হোক, এসছে এখানটাতে ব্যাট বল খেলার জন্য, আর বলছে এখন এই রোদের মধ্যে বাইরে গিয়ে, রোদ যেখানে নেই অবশ্য আমার প্রবলেম জানে, ও বলেছে আমাকে ছাওয়াতে দাঁড় করিয়ে আমি ওকে জাস্ট বল করব, আবার আমাকে ছাওয়াতে দাঁড় করায় ব্যাট করার জন্য। ঠিক আছে, যা খেলা হয়েছে যথেষ্ট।
বলটা চলে গেছে এইখানের এই জঙ্গলের ভেতরে। আর এখন খেলা আপাতত অফ হয়ে গেল। পপ্পু টাটা, ওকে বাই। বপললের বাড়িতে যাচ্ছি মেলার জন্য তো বটেই, আর আরও একটা কারণ রয়েছে, আরও অ্যাকচুয়ালি দুটো কারণ রয়েছে। দুটো কারণ এইটা, দুটো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে গিয়ে একটা এখন খুব একটা শর্টস চলছে যে ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, এই গানটাতে একটা শর্টস বানানোর ইচ্ছা আছে আমার। আমি তো নাচের জানি না, কিন্তু সবাই কি সেটা জানতে পারবে? সেই রকম প্রফেশনাল ভাবে একটা ডান্স যদি তুলে দিতে পারি তোমাদের কাছে, এই কারণে যাচ্ছি। আর সেকেন্ড রিজনটা হচ্ছে গিয়ে এই যে পাখা একটু বন্ধ থাকবে। কিছু করে না, ওই কুকুরটা ও কিছু করে না, হাত দিবি কিছুই করবে না, কামড়াবে না। আর তুই কুত্তা, তুই কামড়াস? কি বানিয়েছিস? কি কেলেঙ্কারি, কই দেখি। বাবা কি কাঁচা কাঁচা রুটি, সত্যিকারের রুটি বানিয়েছে, রান্নার জায়গা সাজিয়েছে। আম্মা কি বলছে তোমার? আম্মা কি বলছে? এইটা আমার পাপা? আচ্ছা ঠিক আছে, আমি বললাম তুমি আম্মাকে দিতে যাচ্ছ, এটা আমাকে দিয়েছে। খুব সুন্দর হয়েছে রান্না কাকা। বলছে কি প্রচুর ময়দা। এখন একটুখানি এর সঙ্গে একটু খেলনাবাটি খেলে তারপরে শর্টসের জন্য যাব ছাদে। শর্টসের জন্য আমি রেডি হয়েছি শাড়ি পরে। তো ছাদে আমার শুটিং কমপ্লিট, আর এখানটাতে একটা দারুণ কাজ হচ্ছে। গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন ছাদে জল দেওয়া হচ্ছে। এখন আমি বল্টুকে যাব সাইকেল শেখাতে, মানে হ্যাঁ সাইকেল শেখাতে, ঠিকই বলেছে, আমি বলছি চড়াতে বলে ফেলছি হয়তো। তো বল্টুকে যাব এখন সাইকেল শেখাতে, সাইকেল শেখাতে। আর আমি আজকে পড়েছি পার্পল, আর ইধার ভি হ্যাঁ পার্পল কালার, ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমাদের একটা ভিডিও করে দেন, আরে আমি বাবুকে একটু সাইকেল চালানো শেখাবো। এরা ভিডিও করে দিতে চায় না, এদের হাতে পায়ে পড়তে হয়। যেদিন বিশাল পয়সা আসবে না, সব ডলারে কামাবো না, সেদিন যেদিন ডলারে কামাবো না, এদের সব রাস্তায় এরকম লাইন করে বসিয়ে কিছু না কিছু দেবো। আরে বাবা, সাইকেলের পিছনে যা দৌড়াতে হয়েছে না, বাপরে বাপ, আমার তো জীবন বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, এই গাটাতে এখন ইচিং হচ্ছে, মুখ হাত পা ধুয়েই বসেছি, ফ্রেশ হয়ে বসেছি। আর একটু বসি, একটু পরে চায়ের পরে সোজা মেলায় যাচ্ছি। বুলটু তোমার গেঞ্জিটা দেখাবো, দাঁড়াও, আমার বুলটুর গেঞ্জিটা দেখো। আদরে বাদর, চলো যাই। আর মেলাতে না প্রচুর বন্ধই হচ্ছে না, মেলাতে প্রচুর হিন্দি গান বাংলা গান চলছে, জানি না কতটা কি রেকর্ড করতে পারবো, কতটা কি গান করতে পারবো, আসলে কপিরাইট পড়ে যায় তো। এই দিনকে মেলায় হচ্ছিল ফাংশন, আর হিন্দি বাংলা গান কন্টিনিউয়াস চলে যাচ্ছিল। কপিরাইট পড়ে যাবে বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানটাতে আমার বাবা চলে এসছে তার সাওয়ারিতে, মানে মেলায় আসা মানে হচ্ছে ওকে এই গাড়ি টাড়িগুলোই চড়তে হবে, মেন কাজই হচ্ছে ওর এইটা। খাওয়ার থেকেও বড় কথা, ঘোরার থেকেও বড় কথা এটা। এখন তোমাদের সামনে আসতে চলেছে মেলার প্রধান আকর্ষণ। তোমরা শুধু নাচটা দেখো, আর কোনো দিকে চোখ সরবে না। এই নাচ দেখার পরে আমরা সোজা চলে গেলাম ফুচকার দোকানে, যেখানটাতে ফুচকা দেখে আমার বাবা তো মানে নাচ শুরু করে দিয়েছিল। ফুচকা এখনও পর্যন্ত পাইনি, তাই এই অবস্থা। ফুচকা খাওয়ার পরে আমাদের লেগেছিল প্রচণ্ড ঝাল, তাই আর বেশি দেরি না করে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম আমার ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, আর আমার বাবার ছিল চকলেট ফ্লেভারের। আর তারপরে সোজা চলে গেলাম খেলনার দোকানে, যেখান থেকে আমার বেটা একটা নিল আইপ্যাড। আর আইপ্যাডেতে দেখো সবথেকে প্রথম কার নাম লিখেছে, আমি লিখেছিলাম বাবা, আর ও লিখেছিল দেখো বিনি। ইয়ে, বাবার জন্য খেলনাটা কেনার পরে এখানে মায়ের দর্শন করে নিলাম। মায়ের দর্শন করার পরে একটা জায়গায় দাঁড়িয়ে
পুরো মেলাটাতে একটা নজর ঘুরিয়ে নিয়ে অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই জন্য সোজা বাড়ির দিকে বেরিয়ে গেলাম। একদম সোজা মেলা থেকে ঘরে এসে হ্যাঁ ক্যামেরাটা অন করলাম। কি রাজাবাবু কেরাম? রাজাবাবু আজকে সারাটা দিন ছিল কলেজে, কলেজ থেকে পড়া কমপ্লিট করে তবে এসছে। আর যাই হোক আজকের মেলাটা খুব সুন্দর মেলা ঘোরা হয়েছে। মেলাতে প্রত্যেকটা দোকান খুলেছিল আর প্রত্যেকটা দোকান গুলি মারো। ও প্রত্যেকটা দোকান থেকে তো আমার জিনিস কেনাকিনি চলছে না, সেটা নয়। কথাটা হচ্ছে গিয়ে ওয়েদারটা খুব সুন্দর ছিল আজকের মেলাতে, মানে শাঁ করে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছিল, কষ্ট হচ্ছিল না। আর একটা দিনের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারো তো শেয়ার করো। ভিডিওটাকে আর লম্বা করছি না। গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।